আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 23তম পর্ব। আমাদের এবারের বিষয় এসিড বৃষ্টিতে আমাদের করণীয়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব এসিড বৃষ্টিতে আমাদের করণীয় নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক প্রতিবেদন। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে এতে মিশে থাকা সালফার পুড়ে বায়ুতে সালফারের অক্সাইড উৎপন্ন হয়। সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিড যুক্ত করে। এই অ্যাসিড যুক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। অ্যাসিড যুক্ত বৃষ্টি সব জীবের জন্য ক্ষতিকর। প্রিয় শ্রোতা, এসিড বৃষ্টিতে আমাদের করণীয় কি তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা এসিড বৃষ্টিতে আমাদের করণীয় কি তা নিয়ে একটি কথিকা শুনে আসি। এসিড বৃষ্টির কারণে বায়ুমণ্ডলীয় দূষণের কারণে অস্বাভাবিকভাবে পানির ঘনত্বের সৃষ্টি হয়। বিশেষ করে গাড়ি ও শিল্পের প্রসেস দ্বারা মুক্তি পাওয়া সালফার ও নাইট্রোজেনের পরিমাণ বেশি। এসিড বৃষ্টিও এসিড জমা হওয়ার কারণ। এই শব্দটি তুষারপাতের মতো অম্লীয় বৃষ্টিপাতের অন্যান্য ধরনের অন্তর্ভুক্ত। এসিডিক বন্টন দুটি উপায়ে ঘটে, যা জমাট বা যে বায়ুমণ্ডল থেকে এসিড অপসারণ এবং পৃথিবীর পৃষ্ঠের তাদের জমা দেয় যে কোনো প্রকারের বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের অনুপস্থিতিতে সূক্ষ্ম পরিমাণ দূষণকারী কণা এবং গ্যাস, ধুলো এবং ধোঁয়ার মাধ্যমে মাটিতে ঘূর্ণন। বপনের এই ফর্মটি বিপজ্জনক, তবে বৃষ্টিপাতের ফলে নদীগুলো দূষণকারীরা ধীরে ধীরে কমে যায়। জলবায়ু পিএইচ স্তরের উপর ভিত্তি করে এসিডটি নিজের নির্ধারিত হয়। পিএইচ হলো জল এবং তরল এসিড পরিমাণ পরিমাপ স্কেল। পিএইচ স্কেল 0 থেকে 14 এর মধ্যে একটি নিম্ন পিএইচ হলো উচ্চতর পিএইচ অ্যানালাইনার এবং উচ্চ পিএল ক্ষারীয়। 7টি নিরপেক্ষ। স্বাভাবিক বৃষ্টির জ্বর সামান্য অম্লীয় এবং একটি পিএইচ পরিসর আছে 5.3 থেকে 6.0। এসিডিক জমাটবদ্ধ যে পরিসীমার নিচের কিছু। এটি লক্ষ্য করাও গুরুত্বপূর্ণ যে পিএইচ স্কেল লগারিদম এবং স্কেলের প্রতিটি পূর্ণ সংখ্যা 10 গুণের পরিবর্তে প্রতিনিধিত্ব করে। এসিড জব্দ আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক উৎস দ্বারা কারণ হতে পারে, কিন্তু এটি ফসিল জ্বালানির দহন সময় সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইডের মুক্তির দ্বারা প্রধানত হয়। যখন এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে চলে যায় তখন তারা জল, অক্সিজেন এবং অন্যান্য গ্যাসের সাথে প্রতিক্রিয়া জানাচ্ছে, যেগুলো ইতোমধ্যে সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়াম নাইট্রেট এবং নাইট্রিক অ্যাসিড গঠন করতে পারে। এই অ্যাসিডগুলো বায়ু নির্দশনগুলির কারণে বৃহত্তম
বৃহত্তম এলাকা ছড়িয়ে পড়ে এবং এসিড বৃষ্টি অথবা বৃষ্টিপাতের অন্য ধরনের হিসেবে মাটি পড়ে যায়। এসিড নির্ণায়কের জন্য সবচেয়ে দায়ী গ্যাস বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদনের একটি উপজাত এবং কয়লা জ্বলছে, যেমন মানুষ্য নির্মিত এসিড অ্যাসোসিয়েশন শিল্প বিপ্লবের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে শুরু করে এবং 1825 সালে প্রথম স্কটল্যান্ডের রসায়নবিদ রবার্ট আকাশ স্মিথের আবিষ্কৃত হয়। সেই বছর তিনি ম্যানচেস্টারের এসিড বৃষ্টি এবং বায়ুমণ্ডলীয় দূষণের মধ্যে সম্পর্ক আবিষ্কার করে। যদিও 18 সালে এটি আবিষ্কৃত হয়, তবুও এসিড বৃষ্টিপাতের সংখ্যা 1960-এর দশকে পর্যন্ত উল্লেখযোগ্য জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেনি এবং 1972 সালে এসিড বৃষ্টি শব্দটি তৈরি করা হয়। হুবার্ট ব্রক বন এবং অন্যান্য এলাকার অধ্যয়নরত পরে গবেষণা প্রাকৃতিক ও মানুষ্য নির্মিত উভয় পরিবেশে এসিড জমা দেওয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব খুঁজে পেয়েছেন। জলীয় পদ্ধতিতে এসিড জমা দিয়ে সবচেয়ে স্পষ্টভাবে প্রভাব বিস্তার করা হয়, যদিও কারণ এসিডিক বৃষ্টিপাত তাদের মধ্যে সরাসরি পড়ে যায় শুষ্ক এবং ভিজা জমাট বাঁধ উভয়, এছাড়াও বন ক্ষেত্র এবং রাস্তা বন্ধ এবং হ্রদ নদী এবং প্রবাহের মধ্যে প্রভাবিত। পাশাপাশি জলজ প্রাণী থেকে এসিড জমাভাবে উল্লেখযোগ্যভাবে বন প্রভাবিত করতে পারে হিসেবে এসিড বৃষ্টি বৃক্ষের উপর পড়ে। এটি তাদের পাতা হারাতে পারেন, তাদের ছাল ক্ষতি এবং তাদের বৃদ্ধি স্ট্যান্ড গাছের এই অংশকে ক্ষতিগ্রস্ত করে। এটি রোগ, চরম আবহাওয়া এবং পোকামাকড়ের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। বন মৃত্তিকাকে পতিত এসিডও ক্ষতিকারক কারণ এটি মাটি পুষ্টিকর গুলি ব্যাহত করে, মাটিতে ক্ষুদ্র জাতীয় প্রাণীর মৃত্যু ঘটায় এবং কখনো কখনো ক্যালসিয়ামের অভাব হতে পারে। উচ্চতর উচ্চতায় অবস্থিত বৃক্ষগুলি এসিডিক ক্লাউড কাভার দ্বারা অনুপ্রাণিত সমস্যাগুলোর আশঙ্কাজনক কারণ মেঘে আর্দ্রতা কমে যায়। শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। আমরা জানি স্বাভাবিক পানির পিএইচ হলো 7। যদি কোনো কারণে এটি 7-এর নিচে নেমে যায় তখনই এই পানিটিকে অ্যাসিডযুক্ত পানি বলা হয়। এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের দেশের বিভিন্ন কলকারখানা এবং যানবাহন থেকে নিঃসৃত কালো ধোঁয়া। পাশাপাশি আগ্নেয়গিরির লাভার কারণেও এই অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। এই সমস্ত ধোঁয়ায় থাকে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস, যাদের ধর্ম অ্যাসিডিক। এর মধ্যে সালফার ডাইঅক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে মিশে সালফার ট্রাইঅক্সাইড গঠন করে, তারপর এটি বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরিক অ্যাসিড গঠন করে, আর এই সালফিউরিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে আমাদের জমিনে পতিত হয়ে ধ্বংস সাধন করে। অন্যদিকে আমাদের বায়ুতে থাকে প্রায় 80% নাইট্রোজেন, যা বজ্রপাতের মাধ্যমে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে এবং বৃষ্টির পানির সাথে মিশে সেটা নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং বৃষ্টি হিসেবে এটি জমিনে পতিত হয়। এর পাশাপাশি যে সমস্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে তা বৃষ্টির পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং এটিও অ্যাসিড বৃষ্টির জন্য অন্যতম কারণ। তাহলে বন্ধুগণ, আমরা দেখতে পেলাম যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড এই 3টি অ্যাসিডের কারণেই অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। চলুন এবার দেখি নেই এই সকল অ্যাসিড বৃষ্টির কারণে আমাদের কি কি ক্ষতি হতে পারে। অ্যাসিড বৃষ্টির কারণে মানুষের স্কিন ক্যান্সার হতে পারে, গাছপালা মরে যাবে, পানিতে থাকা মাছ এই সমস্ত অ্যাসিডের কারণে মরে ভেসে উঠবে। তাছাড়া মার্বেল পাথর দিয়ে তৈরি বিভিন্ন রকমের ভবন যেমন তাজমহল এবং বিভিন্ন রকমের ভাস্কর্য, এগুলো অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে তাদের বর্ণ বিবর্ণ হয়ে যাবে এবং ক্ষয় হয়ে যাবে। সর্বোপরি এই সমস্ত অ্যাসিড বৃষ্টির কারণে উদ্ভিদ এবং প্রাণীকুলের বিরাট ক্ষয়ক্ষতি সাধন হবে। তাহলে বন্ধুগণ, আশা করি সকলেই এই বিষয়টি বুঝতে পারছেন, তাই সকলেই সাবধান থাকবেন। অ্যাসিড বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যে ক্ষেত্রে পানির অম্লীয় প্রকৃতির হয়। এক্ষেত্রে পানির pH 7-এর চেয়ে কম হয়ে থাকে। এটি এমন এক ধরনের বৃষ্টি যাতে অ্যাসিড উপস্থিত থাকে। প্রিয় শ্রোতা,
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM-এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM-এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।